এদেশের মানুষ আর কি নির্মমতার শিকার হয়েছে। সিরিয়াতে 51 বছরের স্বৈরাচারীর পতন হয়েছে। তারা টানা 14 বছর রাষ্ট্রের মধ্যে ইরানের সহযোগিতা নিয়ে গৃহযুদ্ধ চালিয়েছে মুসলমানদের উপরে। 30 লক্ষ মানুষ নিজের দেশ ছেড়ে তারা তুরস্কে আশ্রয় গ্রহণ করেছিল বছরের পর বছর। কারাগারে মানুষদেরকে কঙ্কাল বানিয়ে তিল তিল করে হত্যা করা হয়েছে। এই রকম প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তিরও পতন হয়েছে, তাদের মূর্তিও ভাঙা হয়েছে, কিন্তু তাদের সময় লেগেছে 14 বছর। আর আল্লাহ তাআলা এই জাতিকে জুলাই আগস্টের এক বিপ্লবের মাধ্যমে কত সহজে এদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। আমি সবসময় বলি, এই জাতি যদি আল্লাহর কুদরতি পায়ে মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছেন। এই যে আমার সামনে অনেক তরুণরা বসে আছে আজকে, এই তরুণরাই আগামীর দিনে দেশ এবং জাতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই তরুণরাই তো আমাদের রাষ্ট্রের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন সাধিত করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা বলেন? এদেশের মাথা মাথা বাঘা ভাগা রাজনীতিবিদরা হিমশিম খেয়ে গিয়েছিল। তারা প্রটেস্ট করতে পারেনি, মোকাবেলা করতে পারেনি। জেল, জরিমানা, মামলা, মোকদ্দমা টানতে 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 16 বছরে ক্লান্ত, পরিশ্রান্ত, ব্যর্থ, অনেকে হতাশ, ঠিক কিনা? অনেক লোকদের মুখে প্রকাশ্যে বল, কোন জালেমের সামনে মাথা নত নয়, কোন স্বৈরাচারীর সামনে নয়, কোন ক্ষমতাধর ব্যক্তির সামনে নয়, কোন পীরের সামনে নয়, কোন মাজারে নয়। সেজদা হবে একমাত্র কার সামনে? আল্লাহ পাকের সামনে। সাহসিকতার সাথে এই বক্তব্য সব জায়গায় বলে বেড়াবেন যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে ঐতিহাসিক একটি ঘটনা আছে। কোরআনে তো আল্লাহ অনেক ঘটনাই বলেছেন। কোরআন মাজিদের সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চমকপ্রদ ঘটনা আছে, লোকমান হাকিমের কাহিনী আছে, বাদশা যুলকরনাইনের কাহিনী আছে, হযরত মারিয়ামের ঘটনা আছে, সূরা ফিলে হস্তি বাহিনীর ধ্বংসাবশেষ কিভাবে আল্লাহ শেষ করে দিলেন তাদেরকে, সেই ঘটনা আছে। অনুরূপভাবে কোরআন মাজিদে একদল তরুণের কাহিনী আছে, যে তরুণরা এই বক্তব্যে অটল ছিল, লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়ে কখনো কোনো ক্রমে কোশ্চিন কালেও আমরা অন্য কাউকে ইলাহা রূপে ডাকতে পারি না। সুবহানাল্লাহ। এই যুবকদেরকে ইতিহাসের পাতায় আল্লাহ এমনভাবে স্মরণীয় করে রেখেছেন, তাদের ঘটনাকে কোরআনে কারীমের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা সূরা কাহফ নাজিল করেছেন। আমাদেরকে বলতেন, হুজুর কত দোয়া না করেন, কি আল্লাহ কি দোয়া শোনে না? আল্লাহ কি আপনাদের কারো দোয়া কবুল করে না? বললাম কেন? যে আপনাদের অসংখ্য আলেমদেরকে যে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, মানুষ চোখের পানি ফেলছে, আলেমরা চোখের পানি ফেলছে, আলেমদের চোখের পানি কি আল্লাহর কাছে কবুল হয় না? লোকেরা এভাবে বলতো। কাবা চত্বরে গিয়ে গিয়ে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে নাম ধরে ধরে নালিশ করত, ঠিক কিনা জোরে বলেন? মানুষ কোন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল। এই যে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে আপনারা কোনো মাহফিল করতে পারেন নাই। মাহফিল হয়েছে, কিন্তু স্বাধীনভাবে করতে দেয় নাই। দিলেও পারমিশন নিতে গেলে এসপির কাছে যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও, জুতা ক্ষয় করে ফেলো। এরপরেও হাজারো কষ্টের বিনিময়ে 14টা শর্ত দিয়া মাহফিলের পারমিশন দিল। কমিটি আমাকে ফোন দিয়া বলল, হুজুর আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দেন। দেখেন অবস্থাটা, দেখেন স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, আল্লাহ পাকের দয়া। ফেসবুকে আগে লিখতেও পারতেন না, এক লাইন লিখে আবার মিশে ফেলতেন। হয় না এরকম? এই যে আমার স্টেজে বড় নেতা কর্মীরা, হয় না এরকম? আমরা ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় বাড়ি থেকে ফোন দিয়ে বলা হতো, কি ব্যাপার আপনার কি জানের কোনো মায়া নাই? আপনার বউ পোলাপান নাই? এই যেগুলো বলেন, ভয় নাই?
আপনাকে তো আয়না ঘরে আটকাই দেবে, আপনাকে তো বন্দি করবে। একাধিক মামলার ওই যে এখানে বসে বয়ান করলেন, একসাথে তারা কারাগারে থেকেছে। আরে বাবা, কারাগারের ইতিহাস তো আমার জীবনে কম নাই। কোন আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমকে তারা টর্চার করে নাই? আর আজকে কোরআনের মাহফিলে ওই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা বললে অনেক পেটাত্তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এদেশের আলেমদেরকে যখন নির্মমভাবে কারারুদ্ধ করে বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটিয়েছে, সে আলেমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছে, সে আলেম কথা বলবে না, তোমার কথা অনুযায়ী কথা বলবে? মনে রেখো, আলেমদের সাথে গুটাগুটি করতে এসো না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের জিল্লতির সাথে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন, এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ। যুবকেরা, আগামীর নেতৃত্ব এই বাংলাদেশে তৈরি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইনশাল্লাহ। একটু ইনশাল্লাহ কি জোরে বলতে কষ্ট হয় আপনাদের? এই জন্য গভীর রাতে ওয়াজ করা ঠিক না। এই যে এখন বুঝতে পেরেছেন তো, সহজে ইনশাল্লাহ বের হইতে চায় না, মানে জমিন শক্ত হয়ে গেছে। যদি এটা 10টা বাজে বসতাম, দেখতেন ইনশাল্লাহর পাওয়ারে এই যে সব কুয়াশাগুলো আছে না, দূরে চলে যেত। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই ঠিকের আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে। একটু ইনশাল্লাহ জোরে বলতে হবে, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আরো জোরে বল, লিল্লাহি তাকবীর। এটা একটা পাওয়ারফুল তাকবীর। মুস্কান একজন মহিলা মানুষ ভারতের গেরুয়া পতাকাধারীদের সামনে এতগুলা পুরুষ একসাথে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, একটা মেয়ে মানুষ হিজাব নেকাব পরা একা বলেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করেছে। আপনি কল্পনা করতে পারেন যে ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা মাত্র 15%, 15%, 85% অমুসলিমের দেশ, হিন্দুত্ববাদের দেশ, গুজরাটের কষায় খুনের দেশ, মোদির দেশে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, সাথে সাথে কুফফারদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। এই আল্লাহু আকবার স্লোগান হচ্ছে মুসলমানদের শক্তি। এটা কখনো অবহেলা করবেন না, একটু জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর। আল্লাহ ইমানি শক্তিকে বৃদ্ধি করে দেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, যে তরুণরা আমার সামনে বসে আছেন, তরুণদের জন্য একটা উপমা, একটা দৃষ্টান্ত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার পূর্বে বহু বছর পূর্বের ঘটনা আল্লাহ পাক তার রাসূলকে জানাচ্ছে, হে রাসূল, আমি আপনাকে একটা কাহিনী শোনাই। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনাদেরকে আমি একটা কাহিনী শোনাচ্ছি আপনাকে। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, একদল তরুণদের ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি সত্য সত্যভাবে। আসল কাহিনী হচ্ছে ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল টকবকে নওজওয়ান, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল কুফরি সমাজ ব্যবস্থা থাকার পরেও। সমাজের সমস্ত মানুষগুলো একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিকরা যখন মূর্তির পায়ে সিজদা দেয়, ওই সময় একদল তরুণ তারা ঈমান এনেছিল আমি আল্লাহর উপরে। ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের হেদায়েতটা বৃদ্ধি করে দিয়েছিলাম। হেদায়েত কেমনি বৃদ্ধি করলাম শোনো। বাদশার কানে আওয়াজ গেল, হে বাদশা, আপনি তো মূর্তিকে সিজদা দেন, মূর্তিকে উপাসনা করেন, কিন্তু আপনার এই সাম্রাজ্যের ভিতরে এমন কিছু তরুণ আছে যারা আপনার দেবতাকে দেবতা মানে না,
আপনার কমান্ডকে তারা মান্য করে না, আপনার তো মান সম্মান তারা নষ্ট করছে, দেশদ্রোহিতা করছে। দেশের মানুষ একদিকে আর তারা একদল একদিকে। বাদশা বলল ওদেরকে আমার সামনে আনা হোক। তরুণদেরকে বাদশার সামনে দাঁড় করায় দেওয়া হলো। বাদশার সামনে দাঁড় করিয়ে দেওয়ার পরে বাদশা বলল, কি ব্যাপার? শুনতে পেলাম তোমরা নাকি আমাদের দেব দেবী উপাসনা করো না, তো তোমরা কার উপাসনা করো? তরুণরা ডাক দিয়া বলছে, তরুণরা ভালো করে জানে এই বাদশা হচ্ছে এমন বাদশা, এমন জালেম বাদশা, যে জালেম বাদশার সামনে সত্য শব্দ উচ্চারণ করলে আমাদের মৃত্যু অনিবার্য, কোনো সন্দেহ নাই। এরপরেও তারা ইমানে বলে বলিয়ান হয়ে গেলেন। বাদশার সামনে যখন তারা দাঁড়িয়েছে, সেই ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়ে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে ইমানটাকে আমি মজবুত করে বেঁধে দিয়েছিলাম। কখন দিয়েছিলাম? ইদ কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছিল। ফাকালু, তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে বাদ দিয়ে আমরা মাবুদ রূপে কারো উপাসনা করব না, কাউকে আমরা ডাকবো না। যদি আমরা ডেকে ফেলি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য যদি আমরা মানি, লাকাদ কুলনা ইদাং শাতাত, তাহলে তো আমরা মারাত্মক অন্যায় করে ফেললাম। কশ্চিন কালে এটা আমার দ্বারা হবে না। একটু আন্দাজ করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা। এটা কি সহজ কাজ? আওয়াজ নাই। এই কাজটা কি সহজ? এত সহজ নয় ভাই, এত সহজ নয়। মারাত্মক কঠিন কাজ হচ্ছে জালেমের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা। এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা রাগে গুসায় একেবারে রক্তিম লাল বর্ণ হয়ে গেছে। করে যুবকদেরকে বলছে, যুবকেরা শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করি, এলাকার মানুষ আমার কাপুরুষ বলবে, আর এটা আন্তর্জাতিক আইনে অপরাধ। মানুষদেরকে মেহমানদারি করার জন্য নিজের মহলে ডেকে এনে হত্যা করা, এটা হচ্ছে একেবারে সবচাইতে বড় দুর্বল মানুষের কাজ, কাপুরুষ মানুষের কাজ, ভীরু মানুষের কাজ। এই কাজটি আমি করতে চাই না। 1 সপ্তাহের জন্য তোমাদেরকে ভাবার সময় দিয়ে দিলাম। 1 সপ্তাহ সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে আমার সামনে আসবে। যদি তোমরা নতি স্বীকার করে আমাদের এই সমস্ত মাবুদের সামনে যদি মাথা নত না করো, মূর্তি পূজা শুরু যদি না করো, তাহলে তোমাদের পরিণতি বড় ভয়াবহ হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এই কথা বলে যুবকদের কি তার সিংহাসন থেকে, তার রাজমহল থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, যুবকরা বাদশার দরবার থেকে বের হয়ে বাহিরে আসার পরে তারা মনে মনে চিন্তা করলো, যদি আমরা এলাকায় ফিরে যাই, বাদশা যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে নিয়ে হত্যা করবে। এখানে ফয়সালা 2টা হবে, হয়তো আমরা মুশরিক হয়ে যাব তাদের মতো, না হলে ওরা আমাদের হত্যা করবে, আমাদের রবকে ডাকার সময় পাবো না। ঈমান রক্ষার জন্য আমাদেরকে এমন একটা জায়গায় চলে যাওয়া উচিত যেখানে আমরা মন ভরে প্রাণ উজাড় করে আমাদের মহান মনিবের প্রশংসা করতে পারি, তার ইবাদতে সময় কাটাতে পারি। যুবকরা মনে মনে ভাবলো, এখানে থাকাটা নিরাপদ হবে না। আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছাড়তে পারি, বসত ভিটা, বাড়িঘর, মা বাবা, আত্মীয় স্বজন সব ছাড়বো, কিন্তু রব ছাড়বো না। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন ভাই? আচ্ছা, এটা একটা তরুণদের বলা, এই বিষয়টা কি সহজ না কঠিন? মারাত্মক কঠিন। কারণ সামাজিক অবস্থা তো ভালো নয় সেই সময়। এটা সাহাবীদের যুগ না, তাবিঈদের যুগ না। এমন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সান্নিধ্যে আর আত্মা পবিত্র হয়ে গেছে, বিষয়টি কিন্তু তা নয়। মুশরিক, পুরা পরিবেশ বৈরী। মুশরিক না হলে হত্যা করা হবে। সেই পরিবেশে এই যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রয়োজনে এলাকা ছাড়বো, বাবা মা ছাড়বো, আত্মীয় স্বজন ছাড়বো, কিন্তু রব ছাড়বো না। এত মজবুত ঈমান নিয়ে
এরা পরামর্শ করলো এলাকায় থাকলে মৃত্যু অনিবার্য, আমাদের হত্যা করা হবে, জবাই করা হবে, অথবা পাথর মেরে আমাদেরকে নির্যাতন করা হবে। যদি আমাদের রবকে ঠান্ডা মাথায় মন প্রাণ উজাড় করে রবের ইবাদত করতে হয়, নিরিবিলি একটা জায়গা দরকার। যাব কোন দিকে? বলে দু চোখ যেদিক যায় চলো আমরা সেদিকেই চলে যাই। রওনা হয়ে গেল অজানা গন্তব্যে। কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। তারা যখন রওনা হয়েছে, তাদের পেছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে। এই কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা বহুবার চেষ্টা করেছে, কিন্তু যুবকরা কুকুরটাকে তাড়াতে পারে না। চলছে তো চলছে, অজানা উদ্দেশ্যে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। চলতে চলতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা দেখলো বিরাট বড় একটা পাহাড়। পাহাড়ের গুহার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে, আর এরপরে আমরা রবের কাছে সাহায্য চাবো। নিশ্চয় আমাদের রব আমাদের মুক্তির একটা ফয়সালা করে দেবেন। কোরআন বলছি, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এই তরুণরা যখন গুহার মধ্যে গিয়ে ঢুকলো, আশ্রয় নিল, গুহার মধ্যে ঢুকি সামান্য শরীরে ক্লান্তি দূর করার জন্য এরা বসেছে, একটুখানি কাইলুলা করার জন্য কাত হয়েছে। আর আমাকে ডেকে বলেছে, রব্বানা, আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমাতান, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটা উত্তম রাস্তা বের করে দিন। সাহায্য চেয়েছেন কার কাছে? আরো জোর আওয়াজে বলেন। পৃথিবীর যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করতে পারেন? যেখানে কেউ শুনে না সেখানে কে শোনেন? যেখানে কেউ দেখতে পান না সেখানে কে দেখতে পান? এ কথাটা মনে প্রাণে এমন ভাবে ঢুকাবেন যাতে করে দুনিয়াতে যদি আমাকে জবাই করা হয় তারপর আমি তাওহীদ না ছেড়ে দেই। অনেক সময় আমাদের গ্রামগঞ্জের মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, আমি শুনতে পাই। বাচ্চা কাচ্চা না হলে এলাকার মহিলারা একজন আরেকজনকে বলে, ভাবি আপনার সন্তান হয় না? বলে না হয় না। আরে টেনশন দিবেন, আপনি পাগলার মাজারে যান, ল্যাংটার মাজারে যান, তার নামে একটা মান্নত করেন, দেখবেন বাবা একটা সন্তানের ফয়সালা করে দেবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন ভাই। সন্তান দেওয়ার মালিককে। তাহলে আপনি কেন পীরের নামে মান্নাত করলেন? হারাম এবং শিরক। কেন আপনি পীরের পায়ে সেজদা দিলেন? হারাম এবং শিরক। মনে রাখবেন, ভণ্ড পীরের মুরিদরা মানুষকে বোঝাবার চেষ্টা করে পীরের পায়ে যে আমরা সেজদা দেই ইবাদতের সেজদা দেই না, এটা আমরা তাজিমি সেজদা দেই, পীরকে সম্মানের সেজদা দেই। আমি আমার ভাষায় বলি, তোমার পীর এত সম্মানিত কবে হলো? যিনি আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক সম্মানিত মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে সম্মানিত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? এমন পাওয়ারফুল লিডার তিনি ছিলেন, শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। প্রচন্ড খরতাপে গরমের মধ্যে মরু প্রান্তরে হেঁটেছে, আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, যার হাতের ইশারায় দুর্বল সব উট সবল হয়েছে। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম যাদের ময়দানে সামান্য এক পেয়ালা পানি নিয়ে হুজুরের সামনে এলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পানি দেখতে পাচ্ছেন, মরু প্রান্তরে 1500 মুজাহিদ পানির তৃষ্ণায় হাহাকার করছে, এতটুকুন পানি ছাড়া কোনো পানি নাই। নবীজি তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন আর বললেন, পাত্রটা একটু ঢেকে দাও, এবার সাহাবীদেরকে পানি পান করানো শুরু করো। বর্ণনাকারী সাহাবী বলেন, 1500 সাহাবী হুজুরের আঙ্গুল চুবানো পানি পান করা শুরু করেছি, তৃপ্তি সহকারে পান করেছি, পানির অভাব দেখা দেয় নাই। এমন একজন মহামানব, এমন একজন পাওয়ারফুল লিডার, কিয়ামতের দিন
জান্নাতের দরজার মধ্যে যিনি সবার আগে করাঘাত করবেন, হুজুর বলেছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দেব। ফায়াকুলুল খাজিন, ভেতর থেকে দারওয়ান বলবে মান আনতাকে, আপনি জান্নাতের দরজায় টোকা দিয়েছেন। নবীজি বলেন ফাকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আপনি টোকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দেই। তবে আপনার পূর্বে জান্নাতের দরজা কারো জন্য উন্মুক্ত করার পারমিশন নাই। ভাবা যায়, একটু চিন্তা করেন, জান্নাতের দরজা সবার আগে যার জন্য উন্মুক্ত করা হবে, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাত পৃথিবীর সমস্ত নবীদের জন্য হারাম হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে না ঢুকবো। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, জান্নাত পৃথিবীর সমস্ত উম্মতের জন্য হারাম হয়ে থাকবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতের মেহমান যতক্ষণ না হবে। দাম আছে না নাই? এই উম্মতের মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী এত পাওয়ারফুল, কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাবিবকে বলবেন ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তো আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো পীর এই সুযোগ পাবে না, কোনো দরবেশ এই সুযোগ পাবে না। পীর দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো নবীকেও আল্লাহ এই সুযোগ দেবেন না কাল হাসরে, যে সুযোগ দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার সুযোগ দিয়েছে, করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে ব্যবহার করে ফেলেছে। ইল্লাখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি সেই দোয়াটা, সেই মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করা মাত্র 100% তাৎক্ষণিক রেজাল্ট, এটা আমি দুনিয়ায় ব্যবহার করি না, এটা আটকায় রাখছি পরকালের জন্য। আরো জোরে বলেন, কেন আটকে রেখেছি? আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার আপনার নবীজির সাথে আল্লাহর একটা ওয়াদা আছে। কয়টা? আরো জোরে বলেন, কান খুলে শুনে রাখেন, নবীজির সাথে আল্লাহর ওয়াদা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউ, ও আমার হাবিব নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব। আপনার মনের মধ্যে আপনার উম্মতের ব্যাপারে আমি কোনো কষ্ট রেখে দেব না। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। তাহলে যেই নবী আল্লাহর এতটা কাছের, আল্লাহর এতটা প্রিয়, আল্লাহ পাকের এতটা মাহবুব, এতটা সম্মানিত, কত সম্মানিত দেখেন। এই পৃথিবী ঘুরছে না ভাই, চন্দ্র ঘুরে না, সূর্য ঘুরে কিনা? আল্লাহ পাক বলছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরছে চতুর্দিকে তারা আপন আপন কক্ষপথে। এই যে দুনিয়া ঘুরছে, সূর্য ঘুরছি, যার দরুন কোথাও জোহর হয়, কোথাও আসর হয়, কোথাও মাগরিব হয়, কোথাও এশা হয়, কোথাও ফজর হয়, ঠিক না বলেন? গোটা পৃথিবী ঘূর্ণয়মান সূর্য, পৃথিবীর কোনো না কোনো জায়গায় জোহর হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, এশা হচ্ছে, ফজর হচ্ছে। আর প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চ আওয়াজে উচ্চারিত হচ্ছে। আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না ভাই? আরো জোরে কোন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
নবীর নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবীজি আপনার নামের উচ্চারণ আমি আকাশচুম্বী বানায়া দিলাম। আমি শুধু এ কথা বোঝাতে চাই, আমি যদি এখন রাসূলুল্লাহর প্রশংসা শুরু করি, এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত একের পর এক কোরআন শরীফের আয়াত বলা যাবে, হাদিসের ভান্ডার থেকে শত শত হাদিস বলা যাবে, আমার নবীজির প্রশংসা শেষ হবে না। এত সম্মানের পাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনদিন লক্ষ লক্ষ সাহাবীর ভেতর থেকে কোনো একজন সাহাবীর সেজদা গ্রহণ করেছেন? এটা একটা কমন প্রশ্ন, বলেন আপনারা। তাহলে কি মনে হয় আল্লাহর নবীর চাইতে বেশি সম্মানিত ব্যক্তি দুনিয়াতে আছে? যদি সম্মানের সেজদা মানুষ পেতে পারে, যদি সম্মানের কারণে কারো সেজদা পাওয়ার হক থাকে, তাহলে তো সেই হক সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলকে সেজদা দিতে চেয়েছে। ইয়ামানের সফর থেকে এসে সাহাবায়ে কেরাম বলেছেন, হে রাসূল, আমরা আপনাকে সিজদা দিতে চাই। রাসূল বলেন, কেন? বলে, আমরা ইয়ামান সফরে গিয়েছি, সেখানে খ্রিস্টান পাদ্রীদেরকে তাদের অনুসারীরা ধর্মযাজক হিসেবে, ধর্মগুরু হিসেবে সিজদা দিচ্ছে, সম্মান করছে। তা আপনিও তো আমাদের ধর্মগুরু, আমরা আপনাকে সিজদা দিতে চাই। রাসূল বললেন, আচ্ছা, আমার ইন্তিকালের পরে তোমরা কি আমার কবরে সিজদা দেবে নাকি? বলে, না হে রাসূলুল্লাহ, আমরা এটা দেব না। হুজুর বললেন, শোনো, এই পৃথিবীতে আমার ইন্তেকালের পরে যেমন আমাকে সিজদা দেওয়া হারাম, জিন্দা অবস্থায় সিজদা দেওয়া হারাম। মনে রেখো,